আজকে আমরা গিয়েছিলাম লাফালাফি করতে, হ্যাঁ, নিজের ছোটোবেলাকে আরও একবার ফিরে পেতে। বিষয়টা কি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম বাপরে বাপ, এখানে তো সেই ছোট্টবেলার জিনিসগুলো সব, চারিদিকে কার্টুন, মনে হচ্ছে যেন ডিসনিল্যান্ড চলে এসেছি। এদিকে আমাদের বদ্দা দেখছি হঠাৎ করে কী সব কাগজ নিয়ে লেখালেখি করতে শুরু করে দিল। যাই হোক, যা পাচ্ছে করুক। অমনি আমাদের হাতে ধরিয়ে দিল এক জোড়া করে মোজা। আমি ভাবছি এত গরমে মোজা নিয়ে কি করব, তারপরেই আমার হাতে ধরিয়ে দিল এটা। আমি তো বিশাল ভয় পেয়ে গেছি, ভাই এসির হাওয়া খেলাম বলে এসির বিল দিতে হবে নাকি? বলছে না না, এটা হলো ভিতরে এন্ট্রি করার কুপন। আবার বলছে নাকি মোজা ছাড়া ভেতরে ঢোকা যাবে না। তাই স্যাটার স্যাট পায়ের মধ্যে সবাই মিলে মোজাগুলো পড়ছে। এই যে আমার পাশে মেজদা, ছোটদা, বড়দা সব দাদারাই আছে। আর যুদ্ধক্ষেত্রে দেখতি ডিজে বালে বাবু মেরা গানা বাজাতো চলছে। আমি বলছি, যা, এটা আবার কিরকম যুদ্ধ হবে রে ভাই। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওখানে কিছু ছিল, মানে বুঝতেই পারছো, তারা আমাদের ঘাতে লাগিয়ে দিল স্টিকারটা। যাই হোক, আমরা ভেতর দিকে ঢুকে পড়লাম আস্তে আস্তে। দেখছি চারিদিকে সবাই লাফালাফি করছি। আমি ভাবছি বাপ রে বাপ, এ তো বিশাল জায়গা, যে যেমন খুশি যা খুশি করছে, লাফাচ্ছে, শুয়ে পড়ছে। তবে প্রথমবারে পারিনি তো কি হয়েছে, দ্বিতীয়বারে পারবো না এটা হতে পারে নাকি? হ্যাঁ, এসব এক চুটকির খেলা আমার হাতে, ঠিক আছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম। বাবা, এখানে সব আবার কাপেলস এসছে, আমি তো ভাই সিঙ্গেল, এমনি মনে দুঃখ। তাই দেখো, এ দুঃখতে নিজে ঝুলে পড়ছিল। আমি ভাবছি চলো এই দুঃখ নিয়ে আমিও একটু ঝুলি। তাই টুং করে নিয়ে যখনই নিচের দিকে নামতে গেলাম, ব্যাস, পিছন থেকে আবার আমার সেজদা দেখো ঠেলা দিচ্ছে। আমি ভাই পড়ে যাবো রে, ছাড়, ওরম করিস না। দেখেছো, ফেলেই ছাড়লো আমাকে। আর এইটা ফেলার পরই জানো আমার সাথে কি হয়েছিল? আমার চশমা ভেঙে গেছিলো। আমি ভাবতেই পারিনি চশমাটা আমার কী করে ভাঙলো, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু পরবর্তীতে জানতে পারি চশমাটা কীভাবে ভেঙেছে। সেটাই চলো তোমাদের দেখাই। আমি যে বাঁদর নই সেটারই প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলাম এখানে। সবাই আমাকে বাঁদর বাঁদর বলে, তো দেখো আমি বাঁদর নই। বাঁদর হলে কিন্তু খুব সহজে এগুলো পেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি পারলাম না। আমার অবস্থাটা এই যে এরকম হলো, ঠিক আছে। আর এখানেই হলো আমার চশমা ভাঙার সেই আসল, আমার শত্রু, আমার এনিমি। দেখবে চশমাটা কীভাবে ভাঙলো, এই দেখো এই দেখো, এই যে ফোমটা চাপা দিল আমার মুখে, এখানেই চশমাটা আমার ভেঙে গেছিলো। ওখানে আমি জানতে পারিনি আমার চশমাটা কে ভেঙেছিল, কিন্তু এরপরে যখন ভিডিও ক্লিপে দেখলাম, এনার থেকে আমি সব শোধবোধ নিয়ে নেবো ভবিষ্যতে, ঠিক আছে। এই লাল জামা পরা ছেলেটাকে তোমরা ভালো করে দেখে রাখো, এর থেকে না দূরে থাকবে, ঠিক আছে। চশমা ভেঙে যাওয়ার পর আমি একটু কষ্টে ঘোরাঘুরি করছি, আর এদের মনে ফুর্তি দেখেছো, বাপ রে বাপ, বিশাল আনন্দ। দোল খেতে খেতে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি যে ভাই একটা চশমা গেছে তো কী হবে, আর একটা চশমা আসবে, অত চাপ নিস না। তার মধ্যেই এরা দেখো সবাই মিলে চক্রান্ত করে আমার মেজদাকে ফোমের ভেতর চাপাই দিয়ে দিচ্ছিল। বলছে মালটাকে না আর বাড়ি যেতে দেবো না, এখানেই চাপা দিয়ে যাবো চলো। আমি বললাম ভাই ছেড়ে দে, ওরম করিস না, বাচ্চা ছেলে কাঁদবে, কী দরকার, সেই আমাদের ভুলিয়ে ভুলিয়ে। আর এই লাল জামা পরা ছেলেটাকে দেখেছো, যত নষ্টের গোড়া, সবার পিছনে লাগছিল। আর এইদিকে দেখো আদ্দামড়ার ছেলে, ফুর্তি দেখেছো, বাচ্চাদের জিনিস নিয়ে ঝোলাঝুলি করছে, ভেঙে পড়ে যাবে কোথায়। তারপরে একেবারে পয়সা নিয়েছে 700 টাকা টিকিট, তারপরে আরও 700 টাকা নিয়ে নেবে বলবে। দাও, আর এই দেখো লোকের দেখা দেখি অমনি এও চলে এসছে। এত পাকা এই ছেলেটা, কি বলবো বলো তো তোমাদেরকে। দেখো 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 দেখো, দেখেছো কী কাণ্ড, সব কিছু ভেঙে মাথায় পড়ে যাবে, কি দরকার বলো তো। আর এই সব কিছুকে দেখেই যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চম বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং সামনে থেকে শত্রুপক্ষের দিকে তাকিয়ে আছি, আমার পিছন থেকে এক শত্রু এসে পিছন থেকে আঘাত করলো এবং আমাকে ঠেলে ফেলে দিল ফোমের মধ্যে। আমি বলছি দাঁড়াও, এর প্রতিশোধ আমি ঠিক নিয়ে নেবো। তাই নিজের ধুলো ঝেড়ে তাড়াতাড়ি করে উঠে চললাম প্রতিশোধ নিতে। এই ছিল আমার শত্রু। শত্রুকে যেভাবে মজা দিয়েছি ভাই যুদ্ধে, কি বলবো। কেউ যদি যুদ্ধ শিখতে চাও আমার কাছে এসো, দেখো দেখো, পুরো একদম এক ছবলে ছবি করে নিয়েছি। মুঝকো হারানা मुश्किल ही नहीं नामुमकिन है। कौशिक सेन नाम तो सुना ही होगा, हमसे पंगा भारी पड़ेगा वीरो। এই দেখো, দেখেছো দেখেছো, সেই লাল জামা পরা ছেলেটা। বলেছিলাম না ছেলেটা পাকা। আমার কথা বিশ্বাস হয় না তো নিজের চোখেই দেখো। দেখেছো, শান্তিতে একটু দাঁড়াতেও দেবে না ভাই। ভাই কিন্তু তুই কি আমাকে ফেলবি? আমি এমনি হচ্ছে, ঠিক আছে, গুরুদেব মানুষ, আমাকে ফেলা অত সহজ নয়, ঠিক আছে। চশমা ভেঙেছিস তো কী আছে, দেখো নিজেই হেরে গিয়ে ধিৎকারে চলে গেল আমার কাছ থেকে। এরপরেও যদি তোমরা আমার বীরত্বের প্রমাণ চাও, তবে এটা দেখো কত দক্ষতার সাথে এবং কত ইজিভাবে এত বড় বড় স্টেপকে জাস্ট চুটকি মেরে পার করে দিলাম। তবে তোমাদের হয়তো দেখে মনে হতেই পারে এটা তো বাচ্চাদের জিনিস, এটা কই রিস্ক আছে, ওরকম মনে হয়, ঠিক আছে। তো ওরকম মনে হয়, এটা না একদম ছোট্ট জায়গা, একটা জাস্ট পা রাখার জায়গা ছিল, তার মধ্যে থেকে আবার না এগুলো সাইড থেকে দুলছিল। আমি তো ভাই মনে হচ্ছিল যেন পড়ে যাব, কিন্তু আমি তো পড়বো না, তোমরা তো জানো আমি কতটা একদম বীর যোদ্ধা। তাই নিজের প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে পার করে একদম টপে উঠলাম এবং সেখান থেকে নিজের বুক ফুলিয়ে ঝাঁপ দিয়ে দিলাম। এবার যাব একটু স্লাইড খেতে। হ্যাঁ ভাই, স্লাইড খেতে। ছোটোবেলাটাকে একটু ফিরে পেতে হবে, একটু মজা করতে হবে। তার আগে আমার মেজদা চলে গেল। ভাই তুমি যাও, তারপরে আমি আছি। এই যো এবার হলো আমার পালা। আমাকে সব বলছে ঠিকঠাক আছে তো, আমি বলছি হ্যাঁ গো সব ঠিক আছে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ঠেলা দাও তুমি একটু জোরে। দেখো দেখো, ওয়াও কি ফ্যান্টাস্টিক ব্যাপার দেখছো।
পরবর্তীতে আমি সব টাস্কে পাস করে যাচ্ছি, এটা দেখে আমার শত্রুরা আমার সাথে ছলনা করে আমাকে এই বাবলস বলসের ভেতরে বন্দি করে দিয়েছিল। আমি চেষ্টা করছিলাম এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু পারছিলাম না। হঠাৎ করে আমি লাফিয়ে চেষ্টা করলাম এখান থেকে বেরোতে, কিন্তু না, পারলাম না। আমি এখানে হেরে যেতে বাধ্য হলাম। তারা অনেক আমার ওপর অত্যাচার করলো, অনেক আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তো যোদ্ধা, আমি বেরিয়ে ঠিক পড়বই ভাই। কোনো কিছু আমাকে আটকাতে পারে না। আর এই দেখো আমার এনিমি, এই দেখো আমাকে ধাক্কা দিতে এসেছিল, এখন নিজেরই হাত কেটে গেছে। হ্যাঁ, মুঝসে পাঙ্গা ভারী পড়েগা, সমাজ গিয়া। এরপরে অনেক কষ্ট করে নিজের দক্ষতার পরিচয় দিয়ে আমি সেই বন্ধন থেকে মুক্ত হলাম, এবং সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়। যাই হোক, যুদ্ধ করে হাঁপিয়ে গেছি, তাই বাইরে টুকুম করে চলে এলাম। বাপরে, বাইরে কি গরম রে ভাই, ভেতরের এসির মধ্যে ছিলাম। উফ, কি ঠান্ডা ঠান্ডা, কুল কুল, চারিদিকটা বিউটিফুল, কিন্তু বাইরের দিকে বিশাল গরম ভাই, বিশাল গরম। যাই হোক, আমরা যুদ্ধ শেষ করে আমরা আস্তে আস্তে টুকটুক করে টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম। তবে ওরা আমাকে বলছিল নাকি একটা রথ এনে দেবো নাকি। আমি বললাম না, অত আর কষ্ট করতে হবে না, আমি টোটো করেই চলে যাবো। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।